আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো Google প্লে পয়েন্টে অ্যাপস নিয়ে, যে Google প্লে পয়েন্টে অ্যাপস আসে না কেন? বা কি ট্রিক্স ফলো করলে আপনারা Google প্লে পয়েন্টে আপনাদের অ্যাপস শো করবে? প্রথমত একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেগুলাতে কিন্তু অ্যাপস আসবে না। এটা একদম মানে কোনো ট্রিক্সই নেই। আপনি চাইলেও ওই অ্যাকাউন্টগুলোতে আপনি সহজে অ্যাপস আনতে পারবেন না। ওই অ্যাকাউন্টে অ্যাপস আসতে হলে অন্তত ওই অ্যাকাউন্টটাকে আপনার ৩ থেকে ৪ মাসের বেশি হতে হবে। আর মেইন কথা যেটা, সেটা হচ্ছে ওই অ্যাকাউন্টে যখন আপনি বেনিফিট পাবেন, মানে বেনিফিট বলতে এখানে যখন ওই অ্যাকাউন্টের লেভেল আপ হবে, ব্রোঞ্জ থেকে যখন আপনি সিলভারে যাবেন, তখন 100% আপনারা অ্যাপস পেয়ে যাবেন। এটা বলা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখায় দিব যে কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে প্লে পয়েন্টে অ্যাপস আনবেন। তো প্রথমত আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট দেখায় দিতেছি। এই দেখেন, আমার এখানে আরেকটা ডিভাইস আছে। তো আমার এখানে টোটাল ৩ টা ডিভাইস আমি ইউজ করি। তো দেখেন, এখানে এই অ্যাকাউন্টটিতে আমার কিন্তু এই ডিভাইস থেকে কিন্তু প্লে পয়েন্টের কোনো অ্যাপস আসে নাই। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু কোনো প্লে পয়েন্টের অ্যাপস আসে নাই। তো এই ডিভাইসে কিন্তু আমার অলরেডি অনেকগুলো অ্যাপস অ্যাকাউন্ট, এখানে আমার এই ডিভাইসে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট এখানে লগইন করা, যেগুলো সবগুলো প্লে পয়েন্টের আইডি। তো দেখেন, এখানে একটাই প্রবলেম। এখানে হচ্ছে আপনারা যখন একটা ডিভাইসে একাধিক প্লে পয়েন্ট ইউজ করবেন, কোনো অ্যাকাউন্টে কিন্তু অ্যাপস পাবেন না। এটা 100% সত্য। তো যদি এখানে পয়েন্ট পাইতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনারা এখান থেকে সবগুলো অ্যাকাউন্ট আগে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিয়ে তারপরে আপনারা আপনাদের যে প্লে স্টোরের যে অ্যাপস আছে, সেই অ্যাপসটাকে আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন। ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনার যেই অ্যাকাউন্টে আপনি সবসময় অ্যাপস পান, সেই অ্যাকাউন্টও এখানে সাইন ইন করবেন। তো দেখেন, আমি আরেকটা ডিভাইস থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, এটা হচ্ছে আমার ৩য় ডিভাইস। তো এই ডিভাইসে কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই। তো আমি আপনাদেরকে আবারও দেখাই। দেখেন, সেম টু সেম অ্যাকাউন্ট এখানে ছিল। এই যে এখানে সেম টু সেম অ্যাকাউন্ট ছিল। এটাতে ৮১ পয়েন্ট, এবং আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন, দেখেন এখানে যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টটা আইডি যদি আপনারা ফলো করেন, তো এই অ্যাকাউন্টে আমি এই মোবাইলটাতে লগ ইন করছি। তো আমার এই ডিভাইসে কিন্তু ২ টা আইডি আছে, এবং একটা হচ্ছে বিডি সিলেকশন করা আইডি, যেটা হচ্ছে বাংলাদেশি সার্ভার। আরেকটা হচ্ছে প্লে পয়েন্টের আইডি, ইউএসএ সার্ভার। তো এই আইডিতে কিন্তু আমি দেখেন, এখানে যখন এই ডিভাইসটিতে আমি লগ ইন করছি, তখন কিন্তু আবার এখান থেকে আমি অ্যাপস পাচ্ছি। তো এটার একটাই কারণ, সেটা হচ্ছে, আমি আবারও বলি আপনাদেরকে, আপনাদের ডিভাইসে কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে আপনি যখন একাধিক অ্যাকাউন্ট ইউজ করেন একটা ডিভাইসে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনারা এখানে অ্যাপস পান না। তো আপনারা যদি এই ট্রিক্সটা ফলো করেন, তাহলে কিন্তু আশা করি আপনারাও অ্যাপস পাবেন। তো এই ট্রিক্সটা কীভাবে আপনারা কাজ করবেন, সেটা হচ্ছে, দেখেন আমি দেখাই আপনাদেরকে। আপনাদের যে অ্যাকাউন্টে আপনাদের অ্যাপস শো করে, সবসময় অ্যাপস আসে, ওই অ্যাকাউন্টটা আপনার ডিভাইসে রেখে বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো ডিলিট করে দিবেন। তো আপনি ওই অ্যাকাউন্টে যখন অ্যাপস আসবে, তখন অ্যাপসগুলো ডাউনলোড করবেন, অ্যাপসগুলো আপনারা রানিং করবেন, শর্ত অনুযায়ী রানিং করবেন। রানিং করার পর যখন আপনারা পয়েন্ট পাবেন, তখন আপনি ওই অ্যাকাউন্টটা ডিলিট করে পরবর্তীতে আরও একটা অ্যাকাউন্ট ওইখানে অ্যাড করতে পারেন। এভাবে আপনারা কন্টিনিউ বাই কন্টিনিউ অ্যাপস আপনাদের অ্যাকাউন্টে আনতে পারেন। তো এই হচ্ছে ট্রিক্স। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা কোন ট্রিক্স ফলো করলে আপনাদের অ্যাকাউন্টে অ্যাপস আসবে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।